এ হরফ কোরআন শরীফ যদি কোনো মানুষে পাঠ করে হরফে হরফে আল্লাহ 10 নেকি দান করে, কিন্তু যদি এগুলো যদি লেহেনে জলি ভরিলায় তাহলে এগুলো গুনাহ বলা হইব, গুনার তাকে মাফি হইতে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তে ভুল হয়ে যায়, যদি 10 নেকির বদলা 10 বদিলে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যদি কোনো মানুষে মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে, 1 রেখাত নামাজ পড়লে 1 লক্ষ রেখাতের সওয়াব মিলে। কিন্তু যদি কোনো বান্দায় গুনাহ করে তার গুনাহ সমান সমান হয়ে যায়। মদিনার জমিনের মধ্যে যদি কোনো মানুষে 1 রেখাত নামাজ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রেখাতের সওয়াব মিলাই দে। কিন্তু যদি কোনো উম্মতে মুহাম্মদে যদি গুনাহ করে, গুনার কাম করিলায়, পরওয়ারদিগার আলমে 50,000 গুনাহ লেখে না, একটা গুনাহ লেখে। সুবহানাল্লাহ। নবীজির এত পাওয়ার, নবীজির এত হওয়ার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মানুষের মধ্যে যার মধ্যে ঈমান আছে, নবীর মহব্বত আছে, তার মধ্যে নূর আছে। আর এই নূরের তাজাল্লি পরওয়ারদিগার আলমের জাহান্নামে বরদাশত করতে পারে না। নূর তার মধ্যে আছে, এত নূর খাইল ময়দানে মাশরের মধ্যে কোন মুমিন মুত্তাকি ফরেজগার যেই সময় জাহান্নামের কিনার দিয়া চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে জাহান্নামে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার মুমিন মুত্তাকির বান্দারে আমার কিনারটাকে হরাইয়া নেও। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই আমার মুমিন বান্দারে তোমার কোন ক্ষতি করছে বলে, ওগো আল্লাহ আপনার জানা আমার একমাত্র যে হইল ইন্ধন আগুন আর আগুন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ তোমার মুমিন বান্দার নূরের তাজাল্লি আমার জাহান্নামের আগুন রে ঠান্ডা হয়ে লাইছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দায় জাহান্নামের কিনার দিয়ে আটিলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। এটা সাধারণ নির্দোষ শহীদ নবীজির। আর নবীজির অন্তরের মধ্যে কোনো মানুষের যদি নবীজির মহব্বত থাকে, এই মানুষের এই মহব্বতের কারণে তার ইমান মজবুত হয়ে যায়। আর ইমানওয়ালা মানুষ যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জাহান্নামের কিনার দিয়া যায়, যদি এই জাহান্নামে এই নূরের তাজাল্লিরে বরদাশত করতে পারে না। সুবহানাল্লাহ। দুইশো পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যার কারণে আমি আপনার কাছে বাট্টি মুটিয়ে গায়াত পড়েছিলাম, ওমা আমারাকুম বিহি ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে, তোমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটা তোমরা আদেশ পছন্দ করে আঁকড়িয়া ধরো, যেটা নিষেধ পছন্দ করতে বিরত হয়ে যাও। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে মানিয়া চলতাম, পালন করতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হইতাম। আল্লাহর হাবিবর রঙে আমরা রঙিতাম। আল্লাহর হাবিবর তাম যেইগুলা বাতাইল হতো হলো অনুসরণ করে আমরা জীবনটি গঠন করতাম। জিন্দেগি অতিবাহিত করলিবাই, যে কোনো হালতে জমিন তাই বিদায় রইলিবাই, যে কোনো হালতে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, মানুষ যে হালত লইয়া যে সুরত লইয়া মরব, সুরত লইয়া কিয়ামতের দিন উঠিব। সুরত বদলিত নাই। এক হাত লেংলা লইয়া যদি মারা যাতে লেংলা অবস্থায় উঠিব, চুল লম্বা লইয়া যদি মরে চুল লম্বা লইয়া উঠিব, দাড়ি লম্বা লইয়া যদি মরে দাড়ি লম্বা লইয়া উঠিব, দাড়ি ভালাইলে অবস্থায় যদি মরে দাড়ি ভালাইলে অবস্থায় উঠিব। যে সুরতে মানুষ জমিনতে বিদায় নিব, ও সুরতে কিয়ামতের দিন তারে উঠা নিব। পরিবর্তন করে লিবার খবর গিয়া কিছু ধরা হারাইন লাগবো না। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার নবী যে ফরমান, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিবে ফরমান, আমার तमाम উম্মত হল জান্নাতের মধ্যে প্রবেশ করবা, লেকিন এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল ব্যতীত সারা জান্নাতে যাইবা? আমার নবী যে ফরমান, যারা আমার সুন্নতরে অনুসরণ করিয়া চলবা তারাই জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। যারা নবীজির স্মরণ করিয়া চলবা, নবীজির বাতাইল পথ হল অবলম্বন করিয়া চলবা, এরাও জান্নাতে যাইবা। যারা নবীজির পথ হল তাকে বিপক্ষে তারা উল্টা হতে চলবা, এরা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব নয়।
এর লাগি আল্লাহর হাবিবর বাতাইল হত হল ও মুসলমান, অধিকাংশ মুসলমান হল আমরা জমিনে চলি আর আমরা গোসল পর্যন্ত জানি না। ওরে মুসলমান, অনেক মানুষ হল দেখি গোসলের মধ্যে ফলেন জোয়ান হল মুরব্বিয়ান হল গোসলের মধ্যে ফললায় মাথার থাকি হওয়া পর্যন্ত সাবন্তি তোলা হইলেই নাই, কিন্তু গোসলের শূন্যতার ফর্জিয়ত কোনো কিছু আদায় করা সম্ভব নয়। ফুসকুনির মধ্যে ফললায় আর হাতিয়া ইতিয়া গুটি গেলায়। কিন্তু আল্লাহর বান্দা তুমি জানিয়ে রাখো, আমরা প্রত্যেক মুসলমান মুমিন বেটিন বেটান তামামে পড়েছি গোসলের মধ্যে হইল 3টা ফরজ। গোসলের 3 ফরজ আছে না আরো কিছু বেশ গড়গড়ার সাথে কুল্লি করা, নাকের মধ্যে পানি দিয়া নাক পরিষ্কার করা, তামাম বদন মরিয়া দেওয়া। বাইরে মুসলমান খোঁজন মুসলমান নজওয়ান গড়গড়ার সাথে কুল্লি করা, নাকের মধ্যে পানি পৌঁছাও, বরাস্তি বালা করে দাঁত মানজিলায় আর দাঁত মানজিয়া আপনার শরীর বালা করে সাবন লাগাইলে বুট দিয়া উঠে গেলায়। ফরজিয়ত আদায় হয়েছে নি? ফরজিয়ত আদায় হয়েছে না। ও মুসলমান, তুমি জানো না অনেক মুসলমানে দেখি গোসল করার পরে আবার উজু করিয়া গিয়ে মসজিদের মধ্যে যায়। আরে ওখান মাসলা জানা নাই, গোসলের বড় গোসল হইল গোসল থাকি, উজুর থাকি বড় উজু হইল গোসল করা। গোসলের ফরজিয়ত আদায় করিয়া যদি কোনো মানুষে গোসল করে আর তার উজু করার দরকার নাই। আমরা জানা আছে উজুর উপরে উজু করা হইল মকরু। কোনো ইবাদত বন্দেগী না করিয়া যদি কোনো মানুষে উজুর উপরে উজু করে তাহলে মকরু হইব। আর যদি 3 তসবিহ পর্যন্ত যদি পাঠ করিলে এবাদে যদি আবার উজু করে সওয়াবের মালিক বনবো। ও মুসলমান, উজু করতে সময় ফরজিয়ত গুলা যদি আদায় করিয়া তুমি গোসল করিলাও, তাহলে ও গোসল দিয়া তুমি নামাজ পড়ো, তিলাওয়াত করো, তোমার যে কোনো জায়গায় যে কোনো ইবাদতি করতে করো, অসুবিধা নাই। কিন্তু গোসল করার পরে আর উজু করার কোনো প্রয়োজন হয় না। অনেক মুসলমান হলে দেখি গোসল করার পরে নামাজ পড়তে উজু করে। ওরে ভাই, তোমার ফরজিয়ত আদায় হল না, তোমার গোসল পর্যন্ত তো হইছে না। গোসল হইছে নি? যদি তোমার গোসল তোমার উপরে ফরজ হইয়া থাকে, তাহলে যদি নাকো আর মুখের মধ্যে যদি কুল্লি হর না গড়গড়ার সহিত ফরজিয়ত গোসল করনে ওরা গড়গড়ার সহিত কুল্লি হরতো এবং নাকর নরম অংশ পর্যন্ত নাকর মধ্যে পানি পৌঁছাইতো, চুল অতখান পর্যন্ত পরিষ্কার হইতো। একটা রায় বরাবর জায়গা যদি চুল শুকনা থাকে তার গোসল আদায় হইছে না। যত তুমি সাবন লাগা উপরে কাম হইতো নাই, তোমার এই সাবন লাগানোর কারণে তুমি পরিষ্কার নাই। পরিষ্কার হইতে হইব তোমার যে মোতাবিক যে সুন্নত মোতাবিক ফরজিয়ত মোতাবিক গোসল করা লাগবো। এই গোসলের বিনিময়ে তোমার শরীর পবিত্র বনবো। খালি সাবনে তোলা হইলে পাক কোনে দিবাইনি। এর লাগে মুসলমান, আমরা একে লাগবো কিভাবে আমরা গোসল করা লাগবো, কিভাবে আমরা উজু করা লাগবো, কিভাবে আমরা তৈয়াম্মুম করা লাগবো, কিভাবে প্রস্রাব করা লাগবো, কিভাবে আমরা পায়খানা করা লাগবো। আমরা পায়খানা তো জানি না। পায়খানার মধ্যে আমরা ঢুকিতে সময় কোন ভাব ঢুকতাম, কোন ভাব আগে কোন ভাব বাদে তাও আমরা জানি না। মসজিদের মধ্যে যাইতে কোন ভাব আগে আমরা ঢুকাইতাম, কোন ভাব বাদে ঢুকাইতাম তাও জানি না। জুতা পরিধান করা জানি না, কাপড় পরিধান করা জানি না, মাথার চুল আসা পর্যন্ত আমরা জানি না। মুসলমান, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিখাইয়া গেছেন। এর লাগি ইহুদি বেটায় দেখিয়া হইল তোমরা এমন একজন নবী ভাইসরে যে নবী তোমরা পেশাব পায়খানার থেকে তামাম শিখাইয়া দেন। ভুল হয়েছে নি? ভুল হয়েছে নি? কেবার বাকি রয়েছে নি কোনটা? আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, বন্দারে আমার উম্মত হল তোমরা একটা